স্ক্যামের শিকার না হয়ে বাইন্যান্স থেকে এনএফটি বাই সেল করবেন কিভাবে? চাইলে আপনি ক্রিয়েট ও করতে পারেন এনএফটি। তো আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাইন্যান্স এনএফটি। তো বাইন্যান্সের মধ্যে এনএফটি কি এই বিষয় সম্পর্কে আমাদের এ টু জেড ধারণা রাখতে হবে। দেখেন, আমাদের এখানে কিন্তু রোনালদো CR7 উনি কিন্তু স্পন্সার। উনি প্রথমেই যখন এনএফটি বাইন্যান্সে আসছিল উনি কিন্তু স্পন্স করছিল, উনি স্পন্সার হিসেবে ছিল আর কি। তো এনএফটি কি এই বিষয় সম্পর্কে জানতে হবে। মনে করেন আপনি একটা ঘর করছেন, এই ঘরের মধ্যে আসলে এটা হইতে পারে 5 তালা 10 তালা, এটার পিছনে আপনার কত খরচ হয়েছে। যেমন এখানে হাজার হাজার রুম থাকতে পারে, ওই রুমগুলোকে আমরা সাপ্লাই হিসেবে ধরতে পারি। তো ওই রুমগুলো কিন্তু বিভিন্ন রেট হইতে পারে, এক একটা লাক্সারিয়াস হইতে পারে, এক একটা এক এক রকম। তো আপনি যখন ওই ঘরটা করবেন, ঘরটা করতে আসলেই কিছু খরচ হয়, ওই খরচ আমরা ধরি হচ্ছে এনএফটির মূল খরচ। তো যখনই ক্রিয়েটররা এনএফটির মধ্যে খরচ করে তখন কিন্তু একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়। যেমন হচ্ছে ওই দামটা হচ্ছে $1, 10টা এনএফটির দাম হচ্ছে $10। আমি একটু সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, এত কম হবে না। যারা ভালো ক্রিয়েটর তাদের এনএফটির দামও তত বেশি। যেমন হচ্ছে তারা কিন্তু ভেরিফাই, তারা কিন্তু বাইন্যান্সের সাথে কোলাবোরেশন করেই কিন্তু এনএফটি বাই সেল করতেছে। তো এখন আসি হচ্ছে এনএফটি যখন আপনি কিনবেন, আপনি ধরেন তাদের সাপ্লাই হচ্ছে 10টা এনএফটি, আপনি একটা কিনলেন। কেনার পরে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এনএফটিটা কি রিয়েল নাকি এটা একটা স্ক্যাম। কারণ হচ্ছে বর্তমান বাজারের মধ্যে হাজার হাজার এনএফটি আছে। অনেকে আছে কি স্ক্যাম করে, ধরেন একটা এনএফটি তৈরি করে আরেকজনের থেকে কপি করে, তারপরে তারা একটা ক্রিয়েটের মধ্যে তারা সেলিং অপশনে দিয়ে দেয় যে আমার এনএফটিটা $500। তো আবার অনেকে মার্কেটিং করে যে ভাই আপনি এই এনএফটিটা কিনেন, কিছুদিন পরে দাম বাড়বে। কারণ অপশনগুলো যেহেতু আছে, মানুষ কিন্তু এটার ফায়দা উঠাচ্ছে। আর বাইন্যান্স কিন্তু এটার প্রতি তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। আর আমরা সবসময় রিপোর্ট দিয়ে থাকি এই বিষয়গুলো, আর এই বিষয়গুলা নিয়েই কিন্তু অনেকে অনেক হ্যাসিংয়ের মধ্যে পড়তেছেন নতুন ইউজাররা। তো এই বিষয়গুলো খুবই জানা গুরুত্বপূর্ণ। আপনার এনএফটিটি কি রিয়েল এই বিষয়টা জানতে হবে প্রথমত। দেখেন এখানে অনেকগুলা এনএফটির মূল ক্রিয়েটর আছে, দেখেন এখানে ভেরিফাই সবগুলো অপশান। তো তাদের থেকে যদি আপনি এনএফটিগুলো নেন তাহলে কিন্তু আপনি 100% প্রফিট না করেন, কিন্তু আপনি রিয়েল এনএফটিটা পাইলেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনারা না পান তাহলে কি হবে? এই যে দেখেন ওনার কিন্তু ভেরিফাই না অ্যাকাউন্ট, যার কারণে ওনার থেকে নেওয়াটা রিস্কি হবে। আর যাদের অ্যাকাউন্ট ভেরিফাই, আপনি মনে করেন ওনার থেকে নিলেন, নেওয়ার পরে কিন্তু আপনি চাইলে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ইনফর্ম করবেন বাইন্যান্সকে ইনফর্ম করার পরেই বাইন্যান্স কিন্তু তার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, অথবা তার থেকেও ইনফরমেশানগুলো চাইবে যে আপনি এনএফটিতে দিয়েছেন, আপনার এটা কি সঠিক। তো এ টু জেড সকল ইনফরমেশান পেয়েই কিন্তু বাইন্যান্স তাকে ছাড়বে। তো আপনি যদি ভুল কারো হাতে পড়েন তাহলে কিন্তু আপনার ডলারটা মাইর যাইতে পারে। যেমন হচ্ছে যারা স্ক্যামার, মনে করেন উনি একজন স্ক্যামার, উনি কি করছে, একটা এনএফটি মার্কেটে ছাড়ার পরে $300 রেট দিয়ে কেউ না কেউ সাথে কোলাবরেশন করেও ওনাকে বিক্রি করে দিল। তারপর উনি যখন দেখলো মার্কেটের মধ্যে ওটার কোনো ভ্যালিউ নেই, ধরেন $300 বিক্রি করলো, আর মার্কেটে আছে মনে করেন ওটা 0.1 সেন্ট, তাহলে কিন্তু ও অনেক হতাশ পেইনের মধ্যে পড়ে যাবে। তার জন্য দ্রুত কিন্তু আপনারা চাইলে বাইন্যান্সের সাপোর্টের সাথে যোগাযোগ করে তার সকল ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো যখনই আপনি দিবেন তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। আর যদি আপনি না দেন, 1-2 দিন 5 দিন হয়ে গেছে, আপনি কিছু বুঝতেছেন না কীভাবে বাই সেল করবেন, তাহলে কিন্তু আপনি শেষ। হ্যাঁ, আর যারা বুঝেন তারা কিন্তু আপনারা তাদের সাথে কোলাবরেশন করবেন বাইন্যান্স সাপোর্টের সাথে। তো বাইন্যান্সের মধ্যে যে আপনারা কয়েন দিয়ে অনেকে ট্রেড করেন, আপনারা কয়েন দিয়ে চেষ্টা করবেন ট্রেড করার জন্য। আর বাইন্যান্স থেকে এনএফটি নেবেন না। যদি আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, এই যে দেখেন
এখানে আমি একজনের অ্যাকাউন্টে ঢুকলাম বাইন্যান্স এনএফটির। দেখেন, মনে করেন আপনার ওই ঘরের মধ্যে অনেকগুলো রুম থাকে, তেমনি তাদের সাপ্লাই আছে ধরেন এখানে 11টা, ধরেন 11টা সাপ্লাই আছে। এখানে বিভিন্ন রেটের কয়েনগুলো আছে। এই যে দেখেন $160, আবার আছে $181। একই রুম, একই এনএফটি, কিন্তু $160, $120, $130, এক একটা রেঞ্জের মধ্যে এক একটা এনএফটি। দেখতেছেন বন্ধুরা, এটার কারণ কি আমি আপনাদেরকে একটু বলি। মনে করেন আপনি কিনলেন কোনো কয়েন হচ্ছে $5 দিয়ে, $5 দিয়ে কেনার পরে আপনি এটার সেল রেট হচ্ছে $6 দিবেন। $6 দিলে আপনি এই এনএফটিটার বিক্রি করতে পারবেন। যখন আপনি $5 দিয়ে কিনলেন, $6 আপনি রেট মার্কেটে দিলেন, তখন কিন্তু $6 কিন্তু 2-3 জনে মার্কেটে অলরেডি সেল দিয়ে দিল, মানে হচ্ছে ধরেন 5.5। তো এই ডলারের মধ্যে এই রেঞ্জে যখন থাকবে তখন কিন্তু আপনার প্রফিটও কম হবে। আর আপনার এই যে $6 দিলেন, আপনার এটা কি সেল যাবে? আদৌ আসলেই সেল যাবে না। তো মার্কেট বুঝে শুনে আপনি সেল দিবেন। আর সেল কিন্তু এরকমই চলে, আস্তে আস্তে কিন্তু মার্কেটের প্রাইস বাড়বে। মনে করেন 6 দিলেন, যে 6 দিয়ে কিনলো সে $7 দিয়ে তার প্রফিটটা বুঝে নিবে। তো যখনই অন্য কেউ কিনবে তাহলে তো আপনার প্রফিট হবে, আর যদি না হয় তাহলে কিন্তু আপনার কয়েনটা বা অথবা এনএফটিটা ওখানেই পড়ে থাকবে। তো কি দরকার আছে আপনি ইথেরিয়াম অথবা বিএনবি দিয়ে আপনি একটা এনএফটি কিনে আপনি বসে বসে দেখবেন যে আমার এনএফটি কবে সেল হচ্ছে? কোনো প্রয়োজন নাই। আপনি কয়েনের মধ্যে কাজ করেন, সাথে সাথে সেল দিবেন, সাথে সাথে বেরিয়ে যাবেন। আর ওখানে কোনো টেনশন মুক্তভাবে বাইন্যান্সে কাজ করবেন। এনএফটিতে আসার দরকার নাই। আর এনএফটিতে যখন আসবেন তখন আপনি ভালো অ্যামাউন্ট নিয়ে আসবেন। আগে স্ক্যামার জানতে হবে, স্ক্যামার সম্পর্কে A to Z সকল বিষয় জানতে হবে, যে আপনি স্ক্যামার হাতে পড়লেও কী করতে হবে। তারপরে আপনি এনএফটির মধ্যে আসেন। আর এনএফটির মধ্যে প্রফিট হলে কিন্তু $1000 পর্যন্ত প্রফিট করতে পারবেন। কারণ কিছু কিছু সময় আছে, ধরেন আপনি $1 কিনলেন কিছু, ওটার $10 হয়ে গেল, $15 হয়ে গেল, তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ প্রফিট পাচ্ছেন। আর যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন, কারণ এখানে হাজার হাজার স্ক্যামার আছে। কারণ বাইন্যান্স এখানের মধ্যে তেমন একটা লুক দেয় না, কারণ যে কেউ এখানে ক্রিয়েট করে মার্কেটে চলে আসে। হ্যাঁ, তো তার জন্য দেখে শুনে কাজ করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের A to Z সকল বিষয় বাইন্যান্স সম্পর্কিত A to Z সকল ইনফরমেশন আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।